হচ্ছে না, আমরা এখানে আসতে পারলাম কিনা, যে আল্লাহর যে কৃতজ্ঞতা আদায় করা দরকার সেটা আমাদের দ্বারা হচ্ছে না, বলার জন্য বলি শুকর আলহামদুলিল্লাহ ইত্যাদি। হ্যাঁ, আমি আজ বলছি এইটুকু। আমি একটা জিনিস পাইলাম, হ্যাঁ পাই আমি যদি কৃতজ্ঞ হই, হ্যাঁ আগে জিনিসটা আমি পাইছি, হ্যাঁ এইটা আমি পাইলাম। হ্যাঁ আমি কি পাইলাম? একটা অমূল্য ধনের রত্ন কিছুটা পাইলাম। হ্যাঁ পাইয়া আমি কৃতজ্ঞ হইলাম। হ্যাঁ কৃতজ্ঞ হওয়ার পরে যে আমি আমার এক্সপ্রেশন, হ্যাঁ ইন বডির এক্সপ্রেশন এন্ড সাউন্ড হ্যাঁ এক্সপ্রেশন, যাই হোক, হ্যাঁ এই জিনিসটা আমাদের মধ্যে নাই। নাই, কারণ নাই, আমরা যা পাইছি, এই যে পাইছি, হ্যাঁ এটা বুঝতেছি মূল্যায়ন করতে পারতেছি না। হ্যাঁ, এটা তো এখন ভাই জানা একটু গোড়ায় ধরাই, আপনি এত অসাধারণ একটা কথা বলেছেন। গোড়াটা কি, আমরা যে জীবনটা পেয়েছি এটার জন্যও তো কোনো কৃতজ্ঞতা, কালিলাম মাতাস করুন, শুনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, কি করে পারো? কখনো এর কোনো কৃতজ্ঞতা আদায় করেছো? ওটা তো সারা কোরআনে ছড়ানোই আছে যে অকৃতজ্ঞ আমরা কেন। কারণ যেই বাস্তবতা বা যেই দেহটা বা যেই অস্তিত্বের উপরে আমরা কোরআনকে নিচ্ছি, সেই অস্তিত্বটা সম্পর্কেই তো কোনো কৃতজ্ঞতা নেই। বোঝেন নাই কথাটা? খাচ্ছি, স্বাদ পাচ্ছি, কথা বুঝছেন, শুনতে পারছি। আচ্ছা, দেখি একটা মানুষ শুনতে পায় না, আহা কত কষ্ট। একটা মানুষ দেখতে পায় না, কত কষ্ট তার। কথা বলছি, হ্যাঁ, না এটা কৃতজ্ঞতা, নিশ্চয়ই কৃতজ্ঞতা, আমি এটা বলছি না, কিন্তু এটা কি ঠিক উপলব্ধির সঙ্গে আসে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই কথার কথা হয়ে গেছে, ওগুলো কথার কথা হয়ে গেছে। বিশ্বাস জিজ্ঞেস করবো কেন, আপনি কি ভালো আছেন? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি, আমরা যে বলতে পারি অবশ্যই তো শুক্রিয়া। হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করবেন কেন আপনি কি ভালো আছেন? হ্যাঁ, মুখের যে একটা ভাষা আমরা বলি, এটা তো আমার কাছে কৃতজ্ঞতা মনে হয় না। একটা মানুষ অন্ধ দেখলাম, আল্লাহর কাছে কৃতজ্ঞ আমাকে দিলেন। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি কোরআনের সাথে সবসময় লেগে থাকে, যে এটা হলো সবগুলি কৃতজ্ঞতা একসাথে আসে না। কিন্তু যেহেতু আমাদের নাই, এই চর্চাও আমাদের অস্তিত্বের মধ্যে নাই, ওই জন্যই কৃতজ্ঞ হতে পারছি না। মানে কৃতজ্ঞতা তো শিখিনি। দেখেন, আমি ছোটবেলা থেকে যে কয়টা দোয়া শিখিয়েছে, ঠিক ওই সময়গুলো দোয়াগুলো ঠিকই মনে আসে না? হ্যাঁ, তখন ভুলে যায়। হ্যাঁ, কিন্তু দোয়াগুলো ঠিকই মনে। হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি। কথা বুঝছো তো? না, তো ওইটাই হলো যে কৃতজ্ঞতা। মোস্তাক ভাই যেটা বলতেছে যে সাধারণভাবে যে কৃতজ্ঞতা আদায় করি, আপনি তো মূলে নাই। আমার মানে আলগা শেকড়ের সাথে সম্পর্ক নেই, যেটা আছে সেটা একটা প্লাস্টিকের গাছের মতো। কথা বুঝছেন? নিষ্প্রাণ এই সমাজ, এই নিষ্প্রাণ অবিশ্বাসী এই সমাজ, পরকাল বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাস করে, একজন আছেন এই হিসেবে। কথা বুঝছেন? আমরাও তারই সদস্য। না, দায় থাকা না, মানে এটা একটা কালচার। শোনো না, তুমি সংস্কৃত বলতে যেটা বুঝায়, সেই কালচারটার যদি ভেদটা তুমি বোঝো, যে কালচারটা হয় কোত্থেকে। একটা জাতি যখন একসাথে থেকে মোটামুটি একটা জীবননীতি অনুযায়ী চলতে থাকে, তখন তাদের বাড়তি ফেনা যেটা হয়, তখন এই ধীরে ধীরে ভাই খাইলে বলতে হয় আলহামদুলিল্লাহ, কাউর সাথে দেখা হইতে পারে সালাম আলাইকুম, এটা একটা কালচার। এইটা আল্লাহর কৃতজ্ঞতা না ভাই, এটাকেই বলতেছে আল্লাহ কৃতজ্ঞতা। হ্যাঁ, এটা কৃতজ্ঞতা না। দেখেন মোস্তাক ভাই, আমি এটা কোনো আপনার কিছু চাপিয়ে দিচ্ছি না, আমি বলছি যে আমরা আমাদেরকে ইভালুয়েট করছি, খুঁজে পাতে চেষ্টা করছি যে আমরা কোন রসাতলে আছি। অদৃশ্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানে দেখানো, সেটা একটা সামথিং। আপনাকে আমাকে কি একজন 5 টাকার উপহার করলো, আমি তো সঙ্গে সঙ্গে দেখি, চোখে দেখা, ওনাকে থ্যাঙ্কস দিতে দিই, এটা হয়। কিন্তু আল্লাহ যে আমাকে সৃষ্টি করে খাওয়ায় রাখতেছেন, এটা তো আমার কোনোদিন নাই। আমি কেমনে প্রকাশমান এটা আমার মত বিষয়। আমি কৃতজ্ঞ কিনা সেটা আমি অনুভব করি।
অনুভব করি একা একা যে আসলে আমি এই জিনিসটা পাইছি, আমি আমার কাছে কৃতজ্ঞ। তখন মনে হয় হ্যাঁ সেটা যদি এই তখন যেটা মনে হয় ওইটা কৃতজ্ঞতা। ভাই যেটা বলছে এটা হাঁটতেছি জাতীয় কৃতজ্ঞতা। না, যেমন এই যে দেখুন, আমি আজকে হ্যাঁ, সবাই তোমরা এটা করো। আমি রাস্তার ওই পাশ থেকে এই পারে আসছি, গাড়িটা ক্রস করতেছি, তো আমি দেখছি গাড়ি অনেক দূরে, কিন্তু আমি যখন এক পা ওই ক্রসিং এর উপর দিলাম, ঠিক আমার পাশ দিয়ে একটা প্রাইভেট কার গেল, মনে হলো আর 2 ইঞ্চি হলে তার গ্লাসটা আমার হাতে লাগতে হতো। বললো, আল্লাহ তুমি রক্ষা করছো। মানে এমন স্পিড আসে না এই রাস্তায় গাড়ি, কিন্তু আল্লাহ তুমি রক্ষা করছো। তুমি সিগন্যাল ছাড়া রাস্তা পাড়ি দেবা না, মানে আমি দেখছি যে সিগন্যাল গাড়ি নাই, পাড়ি দেবা না। আমি আগে হাঁটতে গেলে সোজাসুজি রাস্তা পাড়াতাম, অনেক কান ধরেছি, কিন্তু তারপরে ফেরাতে পারি। আমাকে তো প্রতিদিনই রাস্তায় গাড়ির রাইড আগে আমার এরকম যদি হয় যে আমার মানে আমার অনেক ক্রাইসিস আছে, অনেক জায়গায় অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলোর সমাধান আমি পৃথিবীর কারো থেকে আশা করি না হুম। বা আসতে পারে এরকম আমার ধারণা নেই, কিন্তু মানে প্রয়োজনের মুহূর্তে সেটা এসে করতে হবে। তখন কি আমি আল্লাহকে দেখবো না? আমি তো দেখলাম আল্লাহই আছে আমার সাথে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তখন ওই যে এখন দেখো ওই মানে আমি যেটা বলতে চাইছি সেটা আরেকটু পরের কথা। অর্থাৎ তখন যে তুমি দেখলা যে তোমার ঠিক প্রয়োজনের মুহূর্তে ব্যাপারটা এসে গেল, হ্যাঁ এসে গেল, তুমি এটাও রিয়েলাইজ করলা যে আল্লাহই পাঠাইছেন এটা। আমার ধারণাই ছিল না যে কারো কাছ থেকে আসতে হবে। ওই যে লাম ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে তোমাকে জীবিকা দেওয়ার ধারণাও করতে পারবো না। তো এ তো হচ্ছে রীতিমতো আমাদের সকলের ব্যাপারে হচ্ছে কোনো না কোনো ভাবে। রিয়েলাইজ করি। হ্যাঁ, কিন্তু তারপরেও এখন দেখো যে তোমার বেলায় আরো একটা কঠিন কথা হলো যে এই যে আয়াত বলতে পারো, স্মরণ থাকে, কি ভয়ঙ্কর একবার, আমি তো রীতিমতো কেঁপে উঠি তোমাকে দেখে যে তোমাকে যারা ঢেলে দিচ্ছেন তুমি সামলাইতে পারবা কিনা। আব্দুল কাইয়ুম, সামলাইতে পারবা কিনা, সামলানো কঠিন। ওই যে আমার এক ভাই বলতো যে দেখ জমি কেনা খুব সহজ, কিন্তু জমি দখলে রাখা অসম্ভব প্রায়। আমার বন্ধু বান্ধবের কত জমি মানুষের ক্ষেত্রে কিছুই করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। হ্যাঁ, হ্যাঁ, কিছু করার নেই। এই ব্যাপারে আপনার কিছু শেখানোর কথা আল্লাহ আমাকে শিখিয়েছেন। আমিন। যে আল্লাহ এরকম 10টা পৃথিবী বা 100টা পৃথিবী তুমি নিয়ে নাও আমার দিকে, এখান থেকে বঞ্চিত করো না, আমাকে বঞ্চিত করো না, ব্যাস। এরকম চাওয়াগুলো আমার আছে আলহামদুলিল্লাহ। আমিন, আলহামদুলিল্লাহ। মানে ওইটাই যে ফিয়াজ ভাই, মানে কি আবেগটা কোন জায়গাটা জানেন, এই যে আমি একটু পড়তে পারি, আমি একটু বুঝতে পারি, এইখানে কদিন পরে আমি পারি এটা কিন্তু আমি দেখি না। 20 বছর 30 বছর মুখে মুখে কথাবার্তায় বলি, সেটা বলি যে একটা পরিসংখ্যান পাওয়া যায় যে 1985 সাল থেকে শুরু করেছি বা 90 থেকে শুরু করেছি, এখন তো গুনলেও 30-35 বছর চলে যায়। তখন থেকেই তো গাইবান্ধায় আমি পড়ি, একই কাজ করি। তো এই যে বুঝতে পারা, এই বুঝতে পারার ব্যাপারে উপলব্ধিটার যে কিরকম, যে প্রভু এই কি সম্ভব আসলে একটা মানুষের পক্ষে। এই আমি তো একসময় ভাবতাম যে কোরআন পড়ে বোঝা যায়, যারা বুঝতেন, যারা বলতেন, অবাক হয়ে তাকায় থাকতাম। আকাশের তারার মতো মনে হতো যে এও কি সম্ভব যে কোরআন পড়ে বোঝা যায়। আমার কাছে, আমি উপলব্ধির কথা বলছি। তো এরপরে যে চেঞ্জেসগুলো, পরিবর্তনগুলো ক্রমান্বয়ে, যেমন আমি থেকে গেলাম কেমন করে, এটাও আমার কাছে একটা বিস্ময়। কথা বুঝছো, না রেখে দিলে থাকলাম কেমন করে, চাইলাম বলেই কি রেখে দিলেন? হ্যাঁ চেয়েছি, প্রভু এখান থেকে আমাকে আলাদা করো না। তো এই যে বিষয়টা, সেই কৃতজ্ঞতা আমি খুঁজছি। কারণ আমি মনে করো যে সেই প্রথম যখন সূরা লোকমান আমি পড়ি, তখন আমার মনে খটকা লাগে, কিছু কিছু কোরআনে কিছু কিছু খটকা আছে আমার কাছে। এটা তুমিও বুঝে নাও এবং এটা নিয়ে ভাবতে থাকো, চিন্তা করতে থাকো। এই খটকাগুলো খুব সহজে নিরসনের নয়। যেমন আল্লাহ যদি বলে থাকেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, এবং এটা
কার্যত দিয়েছি আমরা লোকমানকে বুঝ, সর্বোচ্চ বুঝ, আল হিকমা আন ইশকুর লিল্লাহ। আমরা সেটা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম। রব্বি আউজিনি আন আশকুরা নেমাতাকা, প্রভু আমাকে সেই তৌফিক দাও যেন তোমার করুণার কৃতজ্ঞতা আদায় করতে পারি। মুশতাক ভাই, এটা আল্লাহর দেওয়া একটা বিশেষ কোয়ালিটি। নেমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা। আচ্ছা, কত বছর? 30 বছর যাবত এই একই প্রার্থনা আমার। সিলেক্টেড নতুন আসবে না, মানে নবীর নতুন আসবে না। না, আসবে না। লোকমান তো আসবে। হ্যাঁ, লোকমান আসবে। লোকমান তো আসবে। লোকমান আসতে আসবে। পারে, আসবে করতে না আসতে পারে। না, লোকমানের কথা ও, চলেন 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 চলেন। এই জন্য বলতেছি যে 1400 বছর তো হয়ে গেল, লোকমান যদি আসতো, তুমি এখনো 1400 বছর, 1500 বছর পার হয়ে যায়। হ্যাঁ, 1500 আমরা বছর। মানে একজন লোকমান যদি আসতেন, আসতে কিনা আল্লাহ জানেন, তো আমরা তো দেখতে পাচ্ছি না। কি ভাই, হ্যাঁ, বলা যায় এভাবে? আমরা তো খুঁজে পাই যদি না। একজন লোকমান আসতেন এরপরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাহলে আমরা বুঝতে পারতাম না? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারতাম, নিশ্চয়ই আমরা বুঝতে তো পারতাম। শুনি জালালউদ্দিন মানে না, মানে রুমি, হ্যাঁ, এ ধরনের লোকদের ইয়ে শুনি না, কিন্তু ওনাদের যে কর্ম, হুম, সেগুলা বড়ই মানে ধোঁয়াশাপূর্ণ। ধোঁয়াশাপূর্ণ। ওই যে মিসগাইডেড, যেমন মিসগাইডেড। লোকমান তো কোনো কামের কাছে যায় নাই। লোকমান তার সন্তানকে শুধু প্রস্তুত করছেন। না না, ঠিক আছে, কারণ লোকমান সম্পর্কে না বোঝে মুস্তাফা ভাই, লোকমান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা চালু আছে, আমার কথাটা বুঝি, লোকমান কিন্তু বহুকাল যাবতই বিশ্বাসী অবিশ্বাসের মাঝখানে একটা প্রমাণ। লোকমান একটা গল্প গোটা আরব এলাকায়। আমরা তো লোকমান, আমরা জানি লোকমান হেকিম। আমরা ছোটবেলায় কি শুনছি? জবাই করলে এটা সেলাই করে দিতে পারত। অথচ লোকমান ইজ এ ফিলসফার, দার্শনিক। এবং বড় বড় ওস্তাদের মুখে এটাও শুনেছি যে তিনি কোনো নবীর উম্মত না, কোনো নবুয়তের অনুসারী না, কিন্তু কোরআন সেটা সায় দেয় না। কারণ আকিমুস সালাত এ কথা বলতেই পারে না। ফাসবির মা আসাবাকা, যাই তোমার উপরে আসুক তুমি অবিচল থাকবো অবস্থানে। এটা রেসালাতের শিক্ষা। এটা কিছুতেই একজন মানুষের উপলব্ধি, তাহলে উপলব্ধি থেকে আসতে পারে। কারণ যেহেতু আল্লাহ যদি বলে থাকেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ, কৃতজ্ঞতা আমি তাকে শিখিয়েছি। তাহলে এখন যখন আমরা দুজন ব্যক্তিত্ব, একজন লোকমানকে দেখি, আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তাকে কৃতজ্ঞতা শিখিয়েছি, আর আমি তাকে বুঝ দিয়েছি, এই যে তুমি কৃতজ্ঞ হও আল্লাহ। তাহলে সব পাওয়া ওইখানে, যদি কৃতজ্ঞ হতে পারে। বুঝছো? আবার এটার আবার এমফেসিস কোথায় পাই, এর জোর কোথায় পাই? যখন দেখি সুলেমান বলতেছে রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমাকে সেই ক্ষমতা দাও বা তৌফিক দাও যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি যে করুণা তুমি আমার উপরে করেছো এবং আমার পিতার উপরে করেছো। দেখেন, এই প্রার্থনাই কন্টিনিউ করছে কিভাবে? যে রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান, এবং যেন আমি এমন একটি কাজ করতে পারি তারদাহু, এবং এইটা আমাকে কোরআনে ধরে রেখেছে। তারদাহু, যেন তুমি সন্তুষ্ট হও। এবং এবং একেবারে খুলেই বলি আপনাদের কাছে, একেবারে এই একটি প্রার্থনাই আমাকে এখানে ধরে রেখেছে। আমি আর কোনো কাজ খুঁজে পাই না যে কাজটা আল্লাহ সন্তুষ্ট হবে। বলতে পারছি খুব স্থূলভাবে, একেবারে দৃশ্যমানভাবে, যে যে কোনোভাবে আহসানুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন, ধর্ম ও স্বীকৃতি দিচ্ছে সর্বত্র ইবাদত কোরআনের অধ্যয়ন বা কোরআনের তেলাওয়াত। এখন আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তমতম কে কথায় যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তো এর চাইতে উত্তম কাজ কি হতে পারে? ওইখানেই শুধু বারবার করে ঘুরে ফিরে প্রভু এইখানে আমাকে রেখে দাও, এখানে আমাকে রেখে দাও, এখান থেকে বাইরে না যাই আমি। তারপর যখন রেখে দিলেন তখন দেখতে পেলাম যে থাকতে তো পারছি। এটা যেমন দুইটা দিকে সাক্ষী দেয়, এক তো থাকা যায়,
একটা হলো লেগে থাকা যায়, কি বোঝেন? এটা হলো আমার পক্ষ থেকে দেখা যায় না, লেগে তো থাকা যায়। আবার যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করে দেন, তখন না রাখলে থাকতি কোত্থেকে? আমি যদি তোকে না রাখতাম থাকতি কিভাবে? আমি রেখেছি বলে আছিস। হ্যাঁ, এইটা এখন বুঝে আসে যে তিনি নিহায়াতি আমাকে রেখে দিয়েছেন বলে আমি আছি, ওইটা কৃতজ্ঞতা। চলি আমরা আবার সূরা কাহফের আয়াত 29।